বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি একটি অভিনব কৌশলের মাধ্যমে ছোট্ট একটি চারাগাছ থেকে খুব সহজেই কিভাবে একটি র্যাফট স্টাইল বনসাই তৈরি করা যায়। তার আগে র্যাফট স্টাইল বনসাই সম্পর্কে একটু জানা যাক। আমরা প্রকৃতির মাঝে অনেক সময় দেখে থাকি ঝড় ঝঞ্ঝা অথবা অন্য কোনো প্রাকৃতিক কারণে কোনো গাছ মাটিতে পড়ে যাওয়ার পর উক্ত গাছের কাণ্ড বা শেকড় থেকে ডালপালা গজিয়ে উপরের দিকে উঠে গিয়ে প্রতিটি ডাল এক একটি আলাদা গাছের বৈশিষ্ট্য ধারণ করে। র্যাফট স্টাইল বনসাই সেটিকেই অনুসরণ করে তৈরি করা হয়েছে। র্যাফট অর্থ ভেলা বা ভাসমান কাঠের স্তূপ। এখানে যে প্রধান কাণ্ড বা শেকড় থেকে গাছগুলো উঠে গেছে সেই কাণ্ড বা শেকড়টি অবশ্যই ভূমির উপরিভাগে ভাসমান অবস্থায় প্রদর্শিত থাকবে এবং কমপক্ষে 3 বা ততোধিক গাছ সারিবদ্ধভাবে উঠে যাবে এবং প্রতিটি গাছকে আলাদা আলাদা বৈশিষ্ট্য মনে হলেও এর গোড়াগুলো একটির সাথে অপরটি সংযুক্ত থাকবে। এই গাছটির নাম প্রেমনা মাইক্রোফিলিয়া, প্রেমনা নামেই বেশি পরিচিত। এটি আজ থেকে প্রায় 1.5 বছর আগে সংগ্রহ করেছিলাম। এর অনেকগুলো ডালপালা দেখে আমি এটাকে র্যাফট স্টাইল বনসাই রূপ দেওয়ার চেষ্টা করেছি। তাই দেখুন কাজগুলো। আপাতত ছোট্ট এই বনসাই পটেই লাগিয়ে দেব। 2 ডালের নিচের অংশের চামড়া সামান্য একটু কেটে দিলাম, তাহলে ওখান থেকে শেকড় গজিয়ে মাটির সাথে আঁকড়ে ধরবে। ডালপালাগুলো মাটির উপরে বের করে দিলাম। এগুলোই এক একটি গাছে পরিণত হবে। কাণ্ডটি আপাতত মাটির নিচেই থাকবে। পরবর্তীতে এটিকে উন্মোচন করে দেব। এই ডালটি পরবর্তীতে ওয়ারিং করে উপরের দিকে তুলে দেব এবং এটিই প্রধান গাছ হবে। এটি লাগানোর 6 মাস পরের অবস্থা। গাছটি প্রায় লেগে গেছে, আরও নতুন নতুন ডাল তৈরি হয়েছে। সবগুলো দরকার নেই, দরকারিগুলো রেখে বাকিগুলো কেটে দেব। 2 ডালের মাথা কেটে দেব, তাহলে এখান থেকে নতুন ব্রাঞ্চ তৈরি হবে। আরও 15 দিন পর এলাম। যে 2টি ডালের মাথা কেটে দিয়েছিলাম সেখান থেকে অনেক ডাল বেরিয়েছে। গাছটি খুব ছোট পটে আছে, এখানে থাকলে গাছ বেড়ে উঠবে না, তাই এটাকে বড় পটে ট্রান্সফার করে দিব। কিছু ডাল কেটে ফাঁকা করে দিতে হবে, কারণ এত ঘন গাছ হলে গাছের আলাদা বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা যাবে না। এবার গোড়ার দিকে লক্ষ্য করুন, বেশ মজবুত হয়েছে। এছাড়া ডালগুলো থেকে আলাদা আলাদা শেকড় গজিয়ে মাটির সাথে আঁকড়ে ধরেছে। এবার ডালগুলোকে ওয়ারিং করে পজিশন মতো নিতে হবে।
এবার তারগুলো খুলে নিতে হবে। এই ডালটি ওয়্যারিং করতে হবে। এটি বর্তমান অবস্থা। মাঝখানে একটি ভিডিও ডিলিট হয়ে গেছে, মাঝে 2-3 বার প্রুনিং ও রিপোর্টিং করেছি। আমি গাছটি লাগিয়েছিলাম 19 অক্টোবর 2020 সালে এবং আজ 24 মে 2022, অর্থাৎ গাছটি এই অবস্থায় আসতে 1 বছর 7 মাস লেগেছে। জুলাই আগস্টের দিকে এটাকে বনসাই পটে বসাবো, সেই ভিডিও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুগণ, আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।